ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে আমি যে জিনিসটি দেখাবো সেটা হইতেছে যে আমাকে অনেকে বলে যে কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সেটিং রিস্টেট করতে হয়। রিসেট করার জন্য আমাদের ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে এবং কিভাবে ওয়ার্ক প্লেস করতে হয় এবং কিভাবে আমরা যে ফাইলগুলো ডিজাইন করি যদি ভবিষ্যতে আমাদের এলেক্সিটি চলে যায় সেক্ষেত্রে আমরা এই ফাইলটা আমরা কিভাবে ব্যাক পাবো, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে। সো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে বলবো সেটা হইতেছে যে আপনি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করবেন তখন কিন্তু আপনারা বাই ডিফল্ট এরকম সেটিং পাবেন। সো এরকম কয়েকটা সেটিং অর্থাৎ কয়েকটি টুলস পাবেন, এই কয়টা মেনু বার, অর্থাৎ এখান থেকে আপনারা এই কয়টা সেটিং পেয়ে যাবেন অর্থাৎ টুলস, এই কয়টা টুলস আপনারা ফার্স্ট টাইম পেয়ে যাবেন। সো এখানে অনেকেই কনফিউজ হয়ে থাকে যে আমি এই ভার্সনটা ডাউনলোড করছি হয়তো বা আমার এই টুলসগুলো নেই। সো সবারই এই টুলস আছে কিন্তু এই টুলসটা আপনাকে নিয়ে আসতে হবে। এই জন্য আপনাকে ফার্স্ট টাইম উইন্ডো থেকে এখানে টুলবার, এই টুলবারে আপনি যে কাজটি করবেন অ্যাডভান্স অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার সমস্ত টুলসগুলো এখানে চলে আসবে। সো এখানে আমার যতগুলো টুলসের প্রয়োজন সবগুলো টুলসই আছে। জাস্ট এখানে রাইট ক্লিক করলে কিন্তু আমি সব টুলস দেখতে পারবো। এখন আমার এই সব টুলস কোনো কারণে মিস্টেক হয়ে গেলে বা কোনো প্রবলেম হলে আমরা কি করব, উইন্ডোজ থেকে এটাকে রিসেট করে দেব। জাস্ট এখান থেকে আমরা ওয়ার্ক প্লেসে ক্লিক করে দেব। ওয়ার্ক প্লেসে ক্লিক করার পর আমরা এখানে যদি আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাই, এখানে কোনো সেটিং আপনার এরকম যদি মিস্টেক হয়ে যায় বা বাই ডিফল্ট যে সেটিংটা আছে এই সেটিংটা যদি আপনি না খুঁজে পান বা আপনি কোনো কিছুতেই পাইতেছেন না, তখন আপনি দুইটি উপায়ে এটা সমাধান করতে পারেন। যেমন এখানে রিসেট ওয়েব যদি আমি এখানে ক্লিক করি, দেখুন এটা কিন্তু ওই সেটিংটা রিসেট হয়েছে। এখন আমরা যে কাজটি করব, উইন্ডো থেকে আমরা এখান থেকে ওয়ার্ক প্লেসে ক্লিক করার পর এই সেম একই ওয়ে আপনারা জাস্ট এখানে রিসেন্ট ওয়েবে ক্লিক করবেন, তাহলে সেটিংটা আপনার রিসেট হয়ে যাবে। সো এটা দেখুন আমাদের যে আগেরটা আগের যে সেটিংটা ছিল ওই সেটিংটাই কিন্তু চলে আসছে। কিন্তু আমরা এখন চাচ্ছি যে এই টুলবারগুলো আমার মনের মতো করে সাজাবো, তাহলে আমি কি করব, জাস্ট অ্যাডভান্সে ক্লিক করে দেবো। আমার সবগুলো টুলস কিন্তু এখন চলে আসছে। এখন আমি এখান থেকে উইন্ডোজ বার থেকে আমি এখান থেকে টুলবারে ক্লিক করার পর অথবা আমি ওয়ার্ক প্লেসে ক্লিক করব। ওয়ার্ক প্লেস থেকে আমি এখান থেকে এক্সাম্পল আমি আপনাদেরকে যদি দেখাই, যেমন নিউ ওয়ার্ক প্লেস। সো নিউ ওয়ার্ক প্লেস আমি এখানে ওয়ার্ক প্লেসের নাম সেট করে রাখবো। এখানে ওয়ার্ক প্লেস 2, 1, ওয়ার্ক প্লেস 3, এখানে বিভিন্ন রকমের যে ক্যাটাগরি আপনি দেখতে পারতেছেন এই সব আপনি নিয়ে এসে জাস্ট আপনি এখানে ওয়ার্ক প্লেস করতে পারেন। যেমন আমি এখানে যদি দেখাই, সো ভিউয়ার্স, ওয়ার্ক প্লেসটা কাজ করে মূলত আমরা এখানে যে প্যাটার্নগুলো বা আমরা যে টুলসগুলো নিয়ে কাজ করব সেই টুলসগুলো আমার এই ডান সাইডে থাকবে। যখন আমার যে কাজে যে টুলসগুলো প্রয়োজন পড়বে আমরা সেই টুলসগুলোরে একটা ওয়ার্ক প্লেস ক্রিয়েট করে রাখবো। যেমন এখানে ওয়ার্ক প্লেস যেখানে এখানে কয়েকটা দেখতে পারতেছি ডিফল্ট দেওয়া হয়েছে, যেমন অটোমেটিশন, যেটা অটোমেটিক দেওয়া আছে, এইটা যদি আমরা সিলেক্ট করি, দেখুন এই কয়টা টুলস। এখন যদি আমি এখান থেকে লেআউটে ক্লিক করি, দেখুন এই কয়টা টুলস আসতেছে। কিন্তু আমরা যদি এখানে টাইপোগ্রাফি যদি ক্লিক করি, দেখুন এই কয়টা মানে টুলস আসতেছে। সো আমরা এখানে ওয়ার্ক প্লেসে যেটা করে রাখছি, দেখুন এখানে সবগুলো টুলসই কিন্তু এখানে এই ডান পাশে যতগুলো টুলস অ্যাড করছি সবগুলোই আসছে। এটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে উইন্ডোজ থেকে ওয়ার্ক প্লেসে আসার পর আপনি এইটা আগে সিলেক্ট করবেন, অর্থাৎ কোনগুলো আপনি এখানে রাখবেন। যেমন এটা রাখলাম, এটা রাখার পর আমি কি করব, এটাকে ড্রপ করে আনে জাস্ট এখানে ছেড়ে দেব। এরপর আরেকটা যদি টুলস আমি নিতে চাই এখানে, যেমন ইমেজ টেক্সট বা লেয়ার, আমি লেয়ারে যদি ক্লিক করি লেয়ার অপশনটা আছে, আমরা এখান থেকে আরও কিছু নিয়ে আসবো যেমন কালার থিম। সো কালার থিম এটা আমরা কি করব, এটাকে আমরা
ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব, এখানে দেখুন চলে আসছে। সো এটা এখন আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা ওয়ার্ক প্লেসে এটাকে সেভ করে দেব। নিউ ওয়ার্ক প্লেসে ক্লিক করে এটার নেম আমরা দিয়ে জাস্ট ওকে করে দেব। তাহলে আমাদের 5 নাম্বার যে ওয়ার্ক প্লেস সেটা কিন্তু এখন চলে আসছে। এখন যদি আমরা আগেরটা যদি ক্লিক করি, দেখুন অন্যটা আসতেছে। সো এইভাবে কিন্তু আমাদের মূলত কাজ হয়। আর আরেকটা জিনিস সেটা হইতেছে যে আপনারা এই সেটিংটাকে আবার যদি পুনরায় রিসেট করতে চান, তাহলে আমি যেটা দেখাইছি ফার্স্ট টাইম, আপনারা এখান থেকে রিসেট অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা রিসেট এইগুলো ওয়ার্ক প্লেসে ক্লিক করলে আপনার এইসব রিসেট হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে ডিজাইনগুলো আমি করেছি বা করব। এখন এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে যদি দেখাই, ধরুন আমি এখানে একটি ডিজাইন করলাম, এটার কালার আমি দিয়ে দিই এই কালার। এখন যদি আমি এই ডিজাইনটা করেছি, আমি যদি এটাকে কেটে দিই, তাহলে কিন্তু আমার এই ডিজাইনটা চলে যাবে। কিন্তু আমার এটা ইলেকট্রিসিটি যদি, আমার বিদ্যুৎ যদি চলে যায়, যদি পাওয়ার ব্যাংক যদি না থাকে, আমার কম্পিউটার যদি ইউপিএস না থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা কম্পিউটার অফ হয়ে গেলে আমি কিন্তু এই ফাইলটা ডিজাইনটা যেটা করছি এটা কিন্তু আর আমি ব্যাক পাবো না। এটা আমাদের রিকভার করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এডিট অপশন থেকে আপনারা পারফরমেন্সে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে ফাইল হ্যান্ডিং, এখানে আপনারা ক্লিক করার পর আপনারা এই দুইটাতে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পর আপনারা ওকে করে দেবেন। এখানে অবশ্যই 30 সেকেন্ড দেবেন এবং টু রান অফ ডাটা রিকভারি কমপ্লেক্স ডকুমেন্ট। সো আপনারা এটা যদি কম্পিউটার অফ করে অন করেন, তবুও কিন্তু আপনার এই যে ডিজাইনটা করেছেন সেম এটাই থাকবে। যদি আমি এখানে দেখুন এটা কেটে দিলাম। এখন যদি আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি ওপেন করি, দেখুন আচ্ছা আমি এটাকে ডু নট সেন্ড করে দিলাম। সো এখন আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হইতেছে। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি ফুল কন্টিনিউ করতে থাকুন, তাহলে আপনিও এই কাজটি করে নিতে পারেন। সো এখন আমার এটা আসলো না, কারণ এটা আমি ডিরেক্টলি অফ করতে হবে। আমি একেবারে এখানে কেটে দিয়েছি, এই জন্য আসে নাই। জাস্ট আপনারা এই সেটিংটা করবেন, পারফরমেন্স থেকে ফাইল হ্যান্ডিং করবেন, জাস্ট অটোমেটিক এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে রিকভার অপশন আসবে, জাস্ট ওখানে ওকে করলেই আপনার ওই ফাইলটা চলে আসবে। সো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার সেটিং অ্যাডোবি ইলাস্ট্রেটর সেটিং রিসেট করতে হয় এবং ওয়ার্ক প্লেস করতে হয় এবং আপনার ফাইল রিকভার করতে হয়। সমস্ত ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে তা জানিয়ে দেবেন। দেখা হবে নেক্সট আরেকটি টিউটোরিয়ালে।